আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা শুরুতেই মহান রবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব, যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, বিগত রবিউল আউয়াল মাস থেকে আমাদের দীর্ঘ আলোচনা চলছিল সিরাত নিয়ে। এই পর্যায়ে গত সপ্তাহে আমরা যে আলোচনা করেছি, নবুয়ত প্রাপ্তির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াতি কার্যক্রম শুরু করেন, আমরা বলেছিলাম মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন কত বছর? 10 বছর। তো 10 আর 13 কত? 23 বছর। নবুয়ত পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর বা হায়াত ছিলেন, জীবিত ছিলেন। তো আমরা আলোচনা করছিলাম যে নবুয়তের পাওয়ার পর সূচনা লগ্নে মক্কায় যে 13 বছর ছিলেন, এই 13 বছর যে ইসলামের দাওয়াত দিয়েছেন, এগুলো আবার কয়েক ভাগে ভাগ ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। এরকমভাবে আমরা গত জুমায় যে পর্যন্ত এসে আলোচনায় আমাদের সমাপ্তি হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা সূরা শুআরা 214 নং আয়াত নাজিল করে যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেন, তা আমরা গত জুমায় এ পর্যন্ত আলোচনা করেছিলাম। যখন এই আয়াতে কারিমা নাজিল হয়, আল্লাহ তাআলা বলেন ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করুন। যখন এই আয়াতে কারিমা নাজিল হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার ঘোষণার প্রথম আয়াতই হলো এটা, সূরা শুআরা 214 নং আয়াত। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার আকরাব নিকটাত্মীয়দেরকে দাওয়াত দিন, তাদেরকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে সতর্ক করুন। এই আয়াত যখন নাজিল হয়, বুখারী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গিয়ে ওঠেন। ওঠার পর ফাজাআলা ইউনাদি ইয়া বনি ফিহরিন ইয়া বনি আদি লিবুতুনি কুরাইশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে কুরাইশদের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতে থাকেন, হে বনি ফুহাইল, বনি ফেহের, হে বনি আদি। এরকম ভাবে কুরাইশদের বিভিন্ন গোত্রের লোকদেরকে নাম ধরে ধরে ডাকতে থাকেন। ফাজাআলা আর-রাজুলু ইযা লাম ইস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানযুরা মাহু। এটা শোনার পর প্রত্যেক গোত্র থেকে লোকেরা ওই পাহাড়ের নিকট গিয়ে জমা হয়। তো যারা যেতে পারেন নাই, তারা তাদের প্রতিনিধি পাঠাইছে যে যাও, মুহাম্মদ সবাইকে ডাকছে, গিয়ে দেখো সেখানে কি বলে, সে কিসের জন্য আহ্বান করছে। এখানে আবু লাহাবও ছিল এবং কুরাইশের অন্যান্য গোত্রের লোকেরাও ছিল। সবাই যখন সেখানে সমবেত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই যে পাহাড়ের অপোজিট থেকে শত্রুর সৈন্যবাহিনী আসছে, তোমাদের উপর আক্রমণ করবে, আকুনতুম মুসাদ্দিকিন, তোমরা কি আমার কথা সত্যায়ন করবে, আমার কথা বিশ্বাস করবে? তখন উপস্থিত সকলেই বলল, নাম, হ্যাঁ, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। কেন করব? মা জারাবনা আলাইকা ইল্লা সিদকান, কারণ এই পর্যন্ত সব ক্ষেত্রেই তোমাকে আমরা সর্বদা সত্যবাদী হিসেবেই পেয়েছি। দেখেন, তারা কিন্তু আগেই সার্টিফাই করেছে যে হ্যাঁ, তোমাকে তো আমরা এই পর্যন্ত কখনো কোনো বিষয়ে
মিথ্যা বলতে দেখি নাই, শুনি নাই, সবসময় তোমাকে আমরা সত্যবাদী হিসাবেই পেয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগে বললেন, فإني نذير لكم بين يدي عذاب شديد, আমি তোমাদেরকে আখিরাতের আসন্ন আযাব থেকে সতর্ক করছি। আখিরাতের আযাব থেকে কি করছি? সতর্ক করছি। এটা শোনার সাথে সাথে আবু লাহাব বলল, তাব্বাল লাকা সাইরাল ইয়াউম, তোমার উপরে সারাদিন ধ্বংস নেমে আসো। আলিহাদা জামাতানা, এই কারণেই বুঝে আমাদেরকে এখানে একত্রিত করেছো, এটা বলার জন্য একত্রিত করেছো। তখন আল্লাহ তাআলা সূরাতুল লাহাবের আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব এবং তার হস্তদ্বয় ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পত্তি, তার ধন সম্পদ, তার প্রভাব প্রতিপত্তি, তার মাল তাকে তার কোনো উপকার করতে পারে নাই, তার কোনো উপকার আসে নাই। যাই হোক, এটা শোনার পর আবু লাহাব সহ কুরাইশের অন্যান্য গোত্রের লোকদেরকে সকলকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করতে থাকলো, তার ব্যাপারে কটূক্তি করতে থাকলো, কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকলো এবং রাসূলুল্লাহ ব্যাপারে নানান ষড়যন্ত্র করতে লাগলো। তার ষড়যন্ত্রের এই অবস্থা দেখে তার চাচা আবু তালেব তো তাদেরই বংশের, ওই যে যারা আবু তালেব তার চাচা, সম্মানিত চাচা, তো আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভয় বাণী দিলেন, সান্ত্বনার বাণী দিলেন, হে ভাতিজা, তুমি কোনো টেনশন করো না। তিনি বলছেন, মা আহাব্বা লানা মা আহাব্বা ইলাইনা মুআওয়ানাতুকা ওয়া আকবালানা লিনাসিহাতিকা ওয়া আশাদ্দা তাসদীকান লিহাদিসিকা। হে ভাতিজা, তুমি আমাকে এটা জিজ্ঞেস করো না যে আমরা তোমাকে কতটুকু সাহায্য করতে পারবো, আমরা তোমার নসিহত কতটুকু গ্রহণ করব এবং আমরা তোমার ব্যাপারে কতটুকু সত্যায়ন করব, আমাকে এগুলো জিজ্ঞাসা করো না। ওয়াহাউলাই বানু আবিকা মুজতামিউন, আর এখানে যারা উপস্থিত হয়েছে সকলেই তোমার বাপের বংশের লোক, তোমারই বংশের লোক, সকলে এখানে একত্রিত হয়েছে। ওয়া ইন্নামা আনা আহাদুন গায়রা আন্নী আসরাউহুম ইলা মা তুহিব্বু, আমিও তাদেরই বংশের, তাদেরই একজন, কিন্তু পার্থক্য শুধু এতটুকু, আমি তোমার সাহায্য সহযোগিতার ক্ষেত্রে সবার আগে আছি। এটা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন। আবার তিনি এটাও বলছেন, ফামদি লিমা উমিরতা বিহি, যাও, তোমার যা মনে চাই, তোমার যা আদিষ্ট হয়েছে তোমার উপর, তুমি সেগুলো আদায় করো, পালন করো। ফাওয়াল্লাহ লা আযালু উহাউবিতুকা ওয়া আমনাউকা, আল্লাহর শপথ, আমি তোমার সাহায্য সহযোগিতা করেই যাব, সর্বদা সাহায্য সহযোগিতাই থাকবো। আবার বলছেন, গায়রা আন্না নাফসি লা তুতাবিউনি আলা ফিরাক দীন আব্দুল মুত্তালিব, তবে হ্যাঁ, আমি আব্দুল মুত্তালিব মানে রাসূলের দাদা, আমি আব্দুল মুত্তালিবের ধর্ম কি করব না, পরিত্যাগ করব না। দেখেন, এই কথা শোনার পর আবু লাহাব এগুলো শুনতেছে, আবু লাহাবের কথা শুনেই তো তিনি কি দিলেন, কাউন্টার দিলেন, তিনি বুঝাইলেন, ভাতিজাকে সান্ত্বনা দিলেন, সাপোর্ট দিলেন। আবু লাহাব বলতেছে, হাদিহি ওয়াল্লাহি সাওয়া, আরে তুমি তো যে কথাবার্তা বলতেছো এগুলো তো ইতরামিমূলক কথাবার্তা, তুমি তাহলে সাহায্য করবা, আবার বলতেছো কি করবা না, আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবা না, এগুলো তো ইতরামিমূলক কথাবার্তা। বরং তুমি কি করো, খুযু আলা ইয়াদাইহি ক্বাবলা ইয়াখুযা গায়রুকুম, মুহাম্মদকে বাধা দাও, মুহাম্মদকে ফিরাও অন্যরা বাধা দেওয়ার আগে। এগুলো যখন আবু লাহাব আবার আবু তালেবকে আবু তালেব বললেন, আল্লাহি লানামনাহু মা বাকিনা, আল্লাহর শপথ, যতদিন এই দেহে প্রাণ আছে আমি মুহাম্মদের সাহায্য সহযোগিতা করেই যাব, তার পক্ষে আমি কাজ করেই যাব। সম্মানিত হাজির, এই যে ঘটনাগুলা ইতিহাসের পাতায়, হাদিসের কিতাবের মাঝে রয়েছে, দেখেন, এর দ্বারা বোঝা যায় আবু তালেব তো মুসলমান ছিলেন না, ছিলেন, তিনি তো ইসলাম গ্রহণ করে নাই, অমুসলিম হয়েও তার ধর্ম থেকেও একমাত্র
সকলের বিপরীতে গিয়ে রাসূলুল্লাহ সাপোর্ট দিয়েছে কে? আবু তালেব। আবু তালেব যখন তাকে এরকম ভাবে সাপোর্ট দিলেন এবং বললেন, মৃত্যু পর্যন্ত আমি তোমার সাথে আছি, তুমি তোমার দায়িত্ব পালন করে যাও, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দাওয়াতের যে ধারা, প্রকাশ্যে যে ইসলামের দাওয়াত দেওয়ার ধারা, এটার সূচনা হতে লাগলো। এটা তখন থেকে শুরু হয়। এত প্রতিকূলতার পরেও একমাত্র আবু তালেব এমন ব্যক্তি যেই রসুলের সাপোর্ট নিয়ে রসুলকে এরকম ভাবে সাহস যোগাচ্ছে। এরকম ভাবে যখন মক্কার কাফেররা, কুরাইশরা যখন দেখলো যে না, মুহাম্মদ তো তার কাজে ব্যস্ত, তাকে কোনোভাবেই ফেরানো যাবে না, আর মুহাম্মদকে এই কাজে যে সহযোগিতা করতেছে, সবার আগে যে সহযোগিতা করছে সেটা হলো আবু তালেব। তো তারা মুহাম্মদের কাছে না গিয়ে সরাসরি তাদের একটা প্রতিনিধি দল, লিডারদের একটা দল আবু তালেবের কাছে গেল। তারা গিয়ে বলল যে তোমার ভাতিজাকে ফিরাও, এবং বিভিন্ন জিনিস অফার করলো যে সে যদি এরকম ভাবে মক্কার রাজত্ব চায় তাহলে তাকে আমরা সিংহাসন ছেড়ে দিব। সে যদি এরকম সুন্দরী মেয়ে, বংশীয় নারীকে যদি বিবাহ করতে চায় তাহলেও আমরা তার জন্য প্রস্তুত আছি। সে যদি এরকম পাহাড় সমপরিমাণ স্বর্ণও যদি চায়, অলঙ্কার যদি চায়, সেগুলো দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তারপরেও তোমাদের ভাতিজাকে তোমরা কি করো, এই কাজকর্ম থেকে ফেরাও। তারা এসে অভিযোগ করলো, ইন্না ইবনা আখিকা হাযা ক্বাদ আযানা ফি নাদিনা ওয়া মাসজিদানা ফানহাহু আন্না। তোমার এই ভাতিজা আমাদেরকে রাস্তাঘাটে, আমাদের সভা সমাবেশে, মসজিদে গিয়ে আমাদেরকে বিরক্ত করতেছে। ফানহাহু আন্না, অতএব তোমরা তাকে ফেরাও। তারা এটা বলে চলে গেল। আবু তালেব একজনকে বললেন, যাও মুহাম্মদকে ডেকে নিয়ে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সংবাদ দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পরে বললেন, ইয়া ইবনা আখি ইন্না কওমাকা ক্বাদ জাউনি, হে ভাতিজা, তোমার সগোত্রীয় লোকেরা আমার কাছে এসেছিল। ওয়াকালু কাযা ওয়া কাযা, তারা এসে আমার কাছে এরকম এরকম বললো, এরকম এরকম অফার দিল, আমাকে তোমাকে সতর্ক করার জন্য বললো। ফাআবকি আলাইয়া ওয়া আলা নাফসিক, এখন তুমি নিজে বাঁচো, আমাকে বাঁচাও। তারা এসে থ্রেট দিয়ে গেছে, যাকে বলে থ্রেট, যে তাকে ফিরাও। আল্লাহ আবু তালেব আল্লাহ রসুলকে বলছেন, ফাআবকি আলাইয়া ওয়া আলা নাফসিক, এখন আমাকে বাঁচাও, তুমিও বাঁচো। ওয়ালা তুহাম্মিলনি মিনাল আমরি মা লা উতিকা আনা ওয়ালা আনতা, এমন কোন বোঝা আমার উপরে চাপায়া দিও না, এমন কোন দায়িত্ব আমার উপরে চাপায়া দিও না যেই বোঝার ভার আমিও বহন করতে পারবো না, তুমিও পারবে না। ফাকফুফ আন কওমিকা মা ইয়াকরাহুনা মিন কওলিক, সুতরাং তোমার বংশের লোকেরা যে কথা অপছন্দ করে এই জাতীয় কথা বলা থেকে তুমি বিরত থাকো। এই কথা বলছে কে? আবু তালেব চাচা ভাতিজাকে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন। এটা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আম্মি লাউ উদিআতিশ শামসু ফি ইয়ামিনি ওয়াল কমারু ফি ইয়াসারি, হে চাচা, হে আমার প্রিয় চাচা, তারা যদি আমার ডান হাতে সূর্য, বাম হাতে যদি চন্দ্র যদি এনে দেয়, মা তারাকতু হাযাল আমরা হাত্তা ইযহিরাহুল্লাহ আও আহলিকা ফি তালাবিহি, হে চাচা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার আগে বা প্রতিষ্ঠিত করার পূর্ব পর্যন্ত আমি এই কাজ থেকে বিরত থাকবো না, অথবা আও আহলিক ফি তালাবিহি, অথবা আমি আমার নিজেকে ধ্বংস করা পর্যন্ত, অর্থাৎ আমার মৃত্যু পর্যন্ত আমি এই কাজ পরিত্যাগ করব না। এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে টপটপে অশ্রু ঝরতে লাগলো। ফাবাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাঁদলেন। কষ্ট যে চাচাই কি দেন, একমাত্র চাচাই তার পক্ষে, চাচা সাপোর্ট দিচ্ছেন। যখন এরকম ভাবে তারা যখন থ্রেট দিয়ে গেল, তাদের থ্রেটের কারণে চাচাও এখন তার ভাতিজাকে বলতেছে, তুমি এগুলো থেকে কি থাকো, বিরত থাকো, এখন আর আমি কি করছি না, পারছি না, নিজে বাঁচো, আমাকে বাঁচতে দাও। তারা সতর্কবাণী করে গেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিলেন যে আমি যদি মারাও যাই, এই দিন প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমি কি করব না, এই কাজ থেকে বিরত থাকবো না। এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। তার কান্নাকাটি দেখে তখন আবু তালেব আবার বললেন, ইয়া ইবনা আখি আমরি আলা আমরিক, হে আমার ভাতিজা, তুমি তোমার কাজ চালিয়ে যাও,
তুমি তোমার কাজ কি করো, চালায় যাও। ওয়াফআল মা আহবাবতা, তোমার কাছে যা ভালো লাগে তুমি করো। ওয়াল্লাহি লা উসলিমুকা লিশাইইন আবাদা, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আমি কখনোই কোনো জিনিসের কারণেই, কোনো জিনিসের জন্যই আমি তোমাকে কখনো মুশরিকদের হাতে অর্পণ করব না। তিনি আবার তাকে সান্ত্বনা দিলেন ভাতিজার এই অবস্থা দেখে। এভাবে হযরত আবু তালেব তিনি তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট দিয়ে গেছেন। পুরো সমাজ, পুরো গোষ্ঠী, পুরো গোত্র একদিকে, আবু তালেব তার ভাতিজার সাথে, তার ভাতিজার পক্ষে এরকম ভাবে কথা বলছেন। তো এভাবে যখন প্রকাশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলামের দাওয়াতের প্রচার প্রসার এগুলো যখন হতে লাগলো, এখন তো মক্কার কাফেররা, মুশরিকরা সবাই এখন আরো নড়চড়ে বসছে। কি ব্যাপার, ঠেট দিয়ে আসলাম, বলে আসলাম, তারপরেও সে তার কাজের উপরে কি আছে, অটল আছে, অবিচল আছে। দেখেন এখানে একটা বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বে তাকে সবাই আল আমিন, সত্যবাদী এবং বিশ্বস্ততার মূর্ত প্রতীক হিসেবে তারা মেনে নিয়েছে, এক বাক্যে তারা সাক্ষ্য দিয়েছে। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এক আল্লাহর বাণী শোনাইছেন, যখন তাদেরকে বলছেন বাপ-দাদার ধর্ম ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, যখন তাদেরকে এরকম ভাবে আল্লাহর দ্বীনের দাওয়াত দিছে, যারা মুহাম্মদকে আল আমিন হিসেবে জানতো, বিশ্বস্তর প্রতীক হিসেবে জানতো, সত্যবাদী হিসেবে জানতো, তারা এখন রাসূলুল্লাহ কঠোর বিরোধী হয়ে গেছে। দেখেন আমরা আলোচনা করে আসছিলাম, রসুলের চাচা এই যে আবু লাহাব, রাসূলুল্লাহর জন্মের সুসংবাদ শোনার পর তার যে বাদী ছিল, সেই বাদীকে সোয়াইবাকে সে আজাদ করে দেয়। কার খুশিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খুশিতে। শুধু আজাদ করেই দেয় না, আজাদ করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য তাকে নিযুক্ত করে। এই আবু লাহাব যখন রাসূলুল্লাহকে কি দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, যখন দেখলো যে আরে মুহাম্মদ তো আমাদের আবা ও আজদা, আমাদের পূর্বপুরুষ যারা আছে এদের বিরুদ্ধে বলা শুরু করছে, এদেরকে বুড়া ভালা বলা শুরু করছে, এদের মন্দ বলা শুরু করছে, এদেরকে মূর্খ বলা শুরু করছে, এরা, এদের ধর্মের কোনো ভিত্তি নাই, এক আল্লাহর প্রতি যখন দাওয়াত দিচ্ছে, এই অবস্থা দেখে এই আবু লাহাবও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় শত্রুতে পরিণত হয়ে গেল। শুধু শত্রু না, যত জায়গায় লিড দিছে, নেতৃত্ব দিছে, তার আগে ছিল কে? এই আবু লাহাব। অথচ দেখেন শুধু রাসূলুল্লাহকে শত্রু মনে করে কারণটা কি? কি কারণ? একটা মাত্র কারণ, সেটা কি? শুধু আল্লাহর দ্বীনের কি দিছে, দাওয়াত দিছে, হক কথা বলছে, এমন হক কথা যেগুলো তাদের বাপ দাদার আমলে ছিল না। এই জন্যই তো বাপ দাদার আমলকে প্রাধান্য দিয়া হক কথাকে তারা কি করছে, উপেক্ষা করছে, উপেক্ষা করে মুহাম্মাদের শত্রু হয়ে গেছে। তো এখানে দেখেন, এগুলো হলো জামানে জাহিলিয়াতের অবস্থা, পূর্বের জামানার, ইসলাম পূর্ব জামানার অবস্থা। এখনো দেখবেন আমাদের মাঝে এরকম লোক আছে, যখন দেখবেন কোরআন হাদিসের কথা নিজের গায়ে লাগে, যখন দেখবেন কোরআন হাদিসের কথা নিজের স্বার্থে লাগে, যখন দেখবেন কোরআন হাদিসের কথা নিজের দলের বিরুদ্ধে যায়, তখন দেখবেন তারা দেখবেন মুসরামুসলি শুরু করে দেয়। দেয় কি দেয় না? কথা বুঝতেছেন? তারাও কি করে দেয়? মুসরামুসলি শুরু করে দেয়। এগুলো তো মুশরিক মুনাফিকদের আলামত। সবার আগে আমার আপনার কি? ঈমান ও ইসলাম সবার আগে। আমার আপনাকে সবার আগে ঈমান এবং ইসলামের প্রাধান্য দিতে হবে। যাই হোক, এই আবু লাহাবের কথা বলছিলাম, আবু লাহাব বড় শত্রু হয়ে গেছে। এখন মক্কার বড় বড় লিডাররা একত্রিত হয়েছে যে কিভাবে মোহাম্মদ যে দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছে, এটা তো আস্তে আস্তে শুধু লোক জনবল বাড়তেছে, কিভাবে তাকে ফিরানো যায়। তারা এরকম ভাবে পরামর্শ করলো। পরামর্শ করে তারা প্রথমে যেটা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিকভাবে টর্চার করার তারা এরকম ভাবে পরামর্শের সিদ্ধান্ত উপনীত হলো। কিভাবে? হাদিসের কিতাবের মাঝে পাওয়া যায়, কুরআনুল কারীমের মাঝেও আছে, ইতিহাসের কিতাবেও আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা উপহাস করতে লাগলো, ঠাট্টা তামাশা করলো, ব্যঙ্গ বিদ্রূপ করতে লাগলো। কখনো পাগল বললো, কখনো কবি বললো, কখনো জাদুকর বললো, কখনো মিথ্যাবাদী বলে সাব্যস্ত করলো। এরকম ভাবে যখন তিনি এই দাওয়াত দিলেন,
তারা যে পদ্ধতি অবলম্বন করছে তাকে মানসিকভাবে কি করবে, টর্চার করবে, মানসিক টর্চারের প্রস্তুতি নিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন وقالوا يا أيها الذي نزل عليه الذكر وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। তারা বলতে লাগলো, আরে যার উপরে কোরআন নাযিল হয়েছে সে তো একটা পাগল, যার উপরে কোরআন নাযিল হয়েছে সে কি পাগল। এখন তো যারা দলে দলে মুসলমান হচ্ছে তাদেরকে তো ফিরাইতে পারতেছে না। এখন কি বলবে, যার উপরে কোরআন নাযিল হয়েছে সে কি পাগল। এগুলো বলার উদ্দেশ্য কি, যাতে যারা থেকে জন্য কি থাকে, বিরত থাকে। এরকম ভাবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আরে এ তো জাদুকর, এ তো মিথ্যু। কোরআনের কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন সূরা সাদের মাঝে ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকাল আল কাফিরুন হাযা সাহিরুন কাযাব। তারা আশ্চর্য, আরে আমাদেরই মধ্যকার একজন আমাদেরকে কি করে সতর্ক, তাদেরই বংশের নবী ছিলেন, এরা আমাদেরই লোক, আমাদেরই আয়েশা সতর্ক করে। তখন তার ব্যাপারে বলল হাযা সাহিরুন কাযাব, এ তো জাদুকর, এ তো মিথ্যাবাদী, এ তো জাদুকর মিথ্যাবাদী। তো দেখেন প্রথম কেন যাকে রাসূল থেকে কি থাকে, ফিরে থাকে। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ঠাট্টা বিদ্রুপ করত, মুমিনদেরকে দেখে মুশরিকদের ঠাট্টা বিদ্রুপ করত। সূরা মুতাফফিফিন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। অপরাধীরা, এই কাফেররা ঈমানদারকে দেখে, তাদেরকে দেখে এরকম পরস্পরে কথা বলে তারা হাসতো, অট্টহাসি দিত। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন তাদের পাশ দিয়ে যেত তারা চোখ টিপে ইশারা করত। চোখ টিপে কি করত, ইশারা করত। কারো ছোট করতে গেলে আসে না, এক পক্ষ দেখা যায় একজন আরেকজনের সাথে ইশারা, চোখ টিপে কি বলে, চোখ টিপে কথা বলে, ওই যে অমুকে বলে কিনা, এরকম স্বভাব আছে কিনা। এরকম ভাবে ওয়াইদান কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন, যখন তারা তাদের আত্মীয় স্বজনের কাছে চলে যেত, এই যে মুমিনদেরকে কষ্ট দিছে, তাদেরকে দেখে হাসছে, তাদেরকে চোখ টিপে ইশারা করছে, এই আনন্দে তারা তাদের পরিবারের কাছে মুশরিকরা কাফেররা আনন্দ চিত্তে ফিরত। এই স্বভাবগুলো দেখবেন, এই যে রাসূলকে আগে কি করছে, মানসিক টর্চার করছে, যাতে রাসূল থেকে কি থাকে, বিরত থাকে। আজকের জামানাও দেখবেন, কারণ এই কোরআন তো একদম কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান আল্লাহ তাআলা তো জানেন। এই জন্য কোরআনের বিধান কোনো পুরাতন হয় না, যতই যুগ চেঞ্জ হোক সব ক্ষেত্রেই এই কোরআন উপযোগী।